এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী মোহাম্মদ হোসাইন। বৈঠকের আরো খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। হোসাইন, বৈঠক এখন কোন পর্যায়ে আছে, কি কি নিয়ে আলোচনা হচ্ছে, সে বিষয়ে সবশেষ কি তথ্য পেলেন? অদিতি, সকাল 10টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু হয়েছে। এখনো পর্যন্ত বৈঠক চলমান রয়েছে। আপনি যেমনটা বললেন যে পদ্মা ব্যারেজ সব থেকে আলোচিত প্রকল্প, সেই প্রকল্প নিয়ে কিন্তু বিস্তারিত আলাপ হবার কথা রয়েছে একনেকের বৈঠকে। এবং এই যে পদ্মা ব্যারেজ, সেই পদ্মা ব্যারেজ কিন্তু পদ্মা নদী বিধৌত যে অঞ্চল রয়েছে, প্রায় 26টি জেলা, প্রায় দেশের 37% অঞ্চল জুড়ে এই ব্যারেজের মাধ্যমে মানুষ উপকৃত হবে। এবং বিএনপির নির্বাচনী ইশতেহারের অংশ ছিল এই পদ্মা ব্যারেজ নির্মাণ, যেটি বিএনপি সরকারের আমলে কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছিল। নানা কারণে সেই উদ্যোগ থেমে যায়। পরবর্তীতে বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে কিন্তু এটি খুব শিগগির আলোচনায় আসে এবং একটি প্রকল্পটি এগিয়ে নেওয়ার ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা হচ্ছে। এছাড়া পদ্মা ব্যারেজের পাশাপাশি কিন্তু উপজেলা ভূমি কমপ্লেক্স এবং নির্বাচন কমিশনের যে ডেটাবেস সংরক্ষণ বিষয়ে যে প্রকল্প, সেই প্রকল্প কিন্তু একটা সিদ্ধান্ত আসার কথা রয়েছে। 16টি প্রকল্পে আপনি যেমনটা বললেন যে 39,000 কোটি টাকারও বেশি এই প্রকল্প ব্যয় ধরা হয়েছে। তন্মধ্যে পদ্মা ব্যারেজের প্রাথমিক প্রকল্প ব্যয় 33,500 কোটি টাকার মতো প্রাথমিকভাবে প্রকল্প ব্যয় ধরা হয়েছে। এবং এই পদ্মা ব্যারেজের মধ্য দিয়ে কিন্তু শুষ্ক মৌসুমে পানি ধরে রেখে সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষিতে ব্যাপক উৎপাদন সম্ভব হবে বলে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা মনে করছেন। এখনো পর্যন্ত আসলে একনেকের বৈঠক চলছে। সংশ্লিষ্ট কেউ বেরিয়ে এসে কথা বললে আপনার মাধ্যমে নিশ্চয়ই জানাতে পারবো আসলে কি কি সিদ্ধান্ত হলো, কোন কোন বিষয়গুলো প্রাধান্য পেল এবং পদ্মা ব্যারেজের বিষয়ে সবশেষ সরকারের একনেকের সভায় কি সিদ্ধান্ত আসলো। ধন্যবাদ হোসাইন, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম সবশেষ খবর। দর্শক, সচিবালয় থেকে সহকর্মী যুক্ত হয়ে আমাদেরকে জানিয়ে দিচ্ছিলেন একনেক বৈঠকের সবশেষ।